প্রশ্নে দেওয়া আছে বেগ, আমার কি দরকার? এই যে দেখো, প্রশ্নে দেওয়া আছে বেগ, আমার দরকার সরণ, তার মানে আমাকে রিভার্স প্রসেস আসতে হবে। আমরা জানি কি যে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস কি? ইন্টিগ্রেশন। তার মানে তুমি যদি এই দিক বরাবর ইন্টিগ্রেশন করো, তুমি যদি এই দিক বরাবর টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে? তুমি বেগ থেকে সরণ পাবা। আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইন্টিগ্রেশনের একটা খুবই সুন্দর প্রবলেম আমরা নিয়েছি, ঠিক আছে? এটা তোমাদের গুচ্ছ ইঞ্জিনিয়ারিং 2021 সালে আসছিল এবং এই প্রবলেমটা খুবই বেসিক প্রবলেম। দেখে মনে হতে পারে, অঙ্ক দেখে মনে হতে পারে যে অনেক বড়, অপশনগুলো দেখে মনে হতে পারে অনেক বড়, কিন্তু অনেক বড় না। ছোট্ট একটা ট্রিক্স জানা থাকলেই তুমি এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবা। দেখো কি বলছে, সরল পথে একটি কণা এন নট, আচ্ছা এটা এন নট না, এটা ভি নট হবে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে হচ্ছে ভি নট, ঠিক আছে? এটা ভি নট হবে। এক সরল পথে একটি কণা ভি নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি গতিতে চলমান। টি সময় পরে কণাটির সরণ কত? তার মানে একটা কণার বেগ দেওয়া আছে, সেখান থেকে তোমাকে কি বের করতে বলছে? সরণ বের করতে বলছে। উল্টা লাগছে তাই না? অনেক সময় কি দেওয়া থাকে? সরণ দেওয়া থাকে, বেগ বের করতে বলে, কিন্তু এখানে বলছে বেগ দেওয়া আছে, সরণ বের করতে হবে। তাহলে এটা ইন্টিগ্রেশনের প্রবলেম কিভাবে হলো, এটা হচ্ছে আমাদের কথা। দেখো এটা ইন্টিগ্রেশনের প্রবলেম কিভাবে হলো। আমি একটা সিঁড়ি আঁকাই, দেখো সিঁড়ি আঁকাইলাম, এই যে ধরো সিঁড়ি, ঠিক আছে? আমি সিঁড়ির এখানে এটা বললাম হচ্ছে সরণ, এটা বললাম সরণ এস, এই সিঁড়িতে দিলাম বেগ ভি এবং এই সিঁড়িতে দিলাম ত্বরণ এ, ঠিক আছে? এখন দেখো, যদি তুমি প্রতিটা সিঁড়ি উঠতে চাও, তাহলে তোমাকে আমি বললাম কি যে তোমাকে কি করতে হবে? এই বরাবর যদি তুমি উঠতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই হয় না? তুমি চিন্তা করে দেখো তো, তুমি কি পড়েছো যে সময়ের সাপেক্ষে যদি আমি সরণের ডিফারেন্সিয়েশন করি তাহলে বেগ পাই, সময়ের সাপেক্ষে যদি আমি বেগের ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পাবো? ত্বরণ পাবো, তাই হচ্ছে না? দেখো সরণকে যদি আমি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি বেগ পাবো, বেগকে যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ত্বরণ পাবো। আর এর রিভার্স প্রসেসটা করলেই তো আমি উল্টা দিকে আসতে পারছি, তাই না? তাহলে আমার প্রশ্নে দেওয়া আছে বেগ, আমার কি দরকার? এই যে দেখো, প্রশ্নে দেওয়া আছে বেগ, আমার দরকার সরণ, তার মানে আমাকে রিভার্স প্রসেস আসতে হবে। আমরা জানি কি যে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস কি? ইন্টিগ্রেশন। তার মানে তুমি যদি এই দিক বরাবর ইন্টিগ্রেশন করো, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে? তুমি বেগ থেকে সরণ পাবা। তার মানে কি বলতে চাচ্ছি আমি, যে এই যে বেগের যে ইকুয়েশন দেওয়া আছে, এটাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? তাহলে চলো ইন্টিগ্রেশন করি। তাহলে বেগ কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে হচ্ছে ভি নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ভি নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ঠিক আছে? এটা বেগ দেওয়া আছে, আমার সরণ দরকার। আমার কি দরকার? আমার হচ্ছে সরণ দরকার। তাহলে সরণ কি বলেছি আমি, যে এই বেগকে কি 0 থেকে টি পর্যন্ত ডিটি সাপেক্ষে 0 থেকে টি পর্যন্ত এটার সাপেক্ষে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমার এই অ্যান্সারটা মিলে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমি ইন্টিগ্রেশন যদি করি এখানে, তাহলে কি হচ্ছে? ইন্টিগ্রেশন 0 থেকে টি পর্যন্ত, ভি যদি গুণ করে দেই, তাহলে ভি নট ডিটি মাইনাস ভি নট ডিটি মাইনাস ভি নট ইন্টিগ্রেশন 0 থেকে টি পর্যন্ত ই টু দি পাওয়ার মাইনাস কেটি ডিটি, ঠিক আছে? ই টু দি পাওয়ার মাইনাস কেটি ডিটি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, আমি জাস্ট কি করেছি এখানে? ইন্টিগ্রেশনটা ভেতরে গুণ করে দিয়েছি, ঠিক আছে? এখন দেখো টি এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে কি হয়? আমার এখানে আসবে আমার হচ্ছে ভি নট টি মাইনাস, এখানে আসবে হচ্ছে ভি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস কেটি ডিভাইডেড বাই কে মাইনাস কে, এখানে 0 থেকে টি পর্যন্ত, ঠিক আছে? 0 থেকে টি পর্যন্ত আমার এই মানটা আসবে, ঠিক আছে? তাহলে এখন দেখো, আমি জাস্ট এখানে যদি লিমিট বসাই দিই, তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে লিমিট বসিয়ে দিলে কি হচ্ছে দেখো, এখানে আসছে
লিমিট বসিয়ে দিলে এখানে কি আসছে, যেখানে আমি পেয়েছি ভি নট টি, মাইনাস বাইরে চলে আসলো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ভি নট বাই কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি মাইনাস ই টু দি পাওয়ার 0। তার মানে আমাদের অ্যান্সার হবে কি ভি নট টি প্লাস ভি নট বাই কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি মাইনাস 1। ঠিক আছে, তাহলে ভি নট টি প্লাস ভি নট বাই কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি মাইনাস 1, এটা হচ্ছে আমাদের অপশন। তাহলে আমাদের কোনটা ঠিক হচ্ছে, মিলছে? দেখো আমাদের 3 নম্বর অপশনটা কিন্তু মিলে যাচ্ছে। 3 নম্বর অপশনটা না, এই যে দেখো 3 নম্বর অপশনটা কিন্তু মিলছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্কগুলা জাস্ট এই সিঁড়িটা যদি একটু তুমি মনে রাখো, তাহলে এই টাইপের অঙ্কগুলা দিলে তুমি অ্যান্সার করতে পারবে।